গতকাল বাসায় ইফতারির জন্য এমন একটা রেসিপি বানিয়েছি যেটা খেয়ে সারাদিন রোজা রাখার পর মন দিল একদম ঠান্ডা হয়ে যাবে। চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ অল আর ডুইং গ্রেট। সারাদিন রোজা রাখার পর শরীর চায় এমন কিছু যা হেলদি, লাইট অ্যান্ড রিফ্রেশিং। ভাজা পোড়া তো থাকবেই, কিন্তু আজ ভাবলাম নিজের জন্য একটু হেলদি অপশন রাখি। তো যেই ভাবা সেই কাজ, চলে আসলাম হেলদি রেসিপি বানানোর জন্য। তবে এই রেসিপির জন্য ফার্স্টই লাগবে আমার মিল্ক, তাই আমি মিল্কটা এখানে ফুটিয়ে নিয়েছি। তারপর নিয়েছি ওটস আর চিয়া সিড। ওটস আমাদের সারাদিন এনার্জি দেয় আর চিয়া সিড আমাদের হরমোন ব্যালেন্স ঠিক রাখে। আর এই সিম্পল ইনগ্রেডিয়েন্টস গুলোর মধ্যেই লুকিয়ে আছে হেলদি লাইফের সিক্রেট। নিজের শরীরের যত্ন নেওয়া এটা লাক্সারি কিছু না, এটা হচ্ছে নিজের প্রতি ভালোবাসা। তো যাই হোক, এবার আসি মেন কাজে। ফার্স্ট এখানে আমি একটা বলে আমি আমার পরিমাণ মতো চিয়া সিড আর ওটস নিয়ে নিয়েছি। এখানে প্রথমেই চিয়া সিড আর ওটস আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর আমি আমার পরিমাণ মতো মিল্ক অ্যাড করে নিয়েছি। যারা ডায়েটের মেনুতে একদমই ওটস খেতে পারেন না তারা কিন্তু আমার এই পদ্ধতি ফলো করে ওটসের রেসিপিটা করতে পারেন। এখানে মিল্ক অ্যাড করে নেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ সময় আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আর এই রেসিপির জন্য ওটস, মিল্ক, চিয়া সিডের সাথে আমার আরো লাগবে ফ্রেশ ফ্রুটস, তাই ফ্রিজ থেকে আমি এখানে ফ্রুটস গুলো বের করে নিয়েছি। এখানে আমি নিয়েছি কলা, আপেল, খেজুর আর 2 ধরনের আঙুর। তবে এই রেসিপিতে যত কালারফুল ফ্রুটস ইউজ করা হয় ততই কিন্তু দেখতে সুন্দর লাগে। বাট আমার বাসায় যে ফ্রুটস গুলো ছিল সেগুলো দিয়ে আজকে আমি এই রেসিপিটা বানাবো। তো এখানে আমি ফ্রুটস গুলো ভালো করে ক্লিন করে নিয়ে দেন এক এক করে কুচি কুচি করে নিচ্ছি। অবশ্য আমার এমনিতে ফ্রুটস খেতে তেমন একটা বেশি ভালো লাগে না, বাট এভাবে ডেজার্ট আইটেমের সাথে ফ্রুটস খেতে অনেক ভালো লাগে। যারা আমার মতো ফ্রুটস খেতে বেশি লাইক করেন না তারা কিন্তু বাসায় এভাবে ডেজার্ট আইটেম বানিয়ে দেন ফ্রুটস খাওয়ার অভ্যাস করতে পারেন। তো যাই হোক, এখানে আমি এক এক করে সবগুলো ফ্রুটস কেটে নিয়েছি। আর দেখুন, চিয়া সিড আর ওটস একসাথে ভিজিয়ে রাখার পর কতটা ফ্লাপি হয়েছে। চিয়া সিড আর ওটস মিল্কের সাথে কিছুক্ষণ রেস্টে রাখার পর এবার আসি সবগুলো টপিংস অ্যাড করার জন্য। ওটস আর চিয়া সিড ভালো করে মিক্স করে নিয়ে দেন ফার্স্ট এখানে আমি টক দই দিয়ে নিয়েছি। তারপর এক এক করে সবগুলো ফ্রুটস অ্যাড করে দেব। এক এক করে সবগুলো ফ্রুটস অ্যাড করার পর দেখুন এটা দেখতে কতটা কালারফুল লাগছে। আর কালারফুল লুক মানেই কিন্তু ডাবল খোদা। দেন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি। আর একটা কথা কি জানেন, হেলদি ফুড মানেই বোরিং না, এটা বিউটিফুলও হতে পারে। দেন এখানে আমি একটু মধু অ্যাড করে নিয়েছি। আর আজকে যেহেতু আমি একটা হেলদি ডেজার্ট বানিয়েছি তাই এখানে আমি কোনো ধরনের সুগার অ্যাড করিনি। আর সুগার কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই হার্মফুল। মধু দিয়ে দেন তার উপর আমি একটু দিয়ে দিয়েছি কাঠবাদাম আর কাজু বাদাম কুচি। তারপর সবশেষ অ্যাড করেছি একটু গুঁড়া দুধ। আর এই ডেজার্ট আইটেমে সবশেষে গুঁড়া দুধ অ্যাড করলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। সবকিছু ইজিলি অ্যাড করার পর এখানে কিন্তু আমার হেলদি ডেজার্ট রেসিপিটা রেডি। দেন আমি চলে আসলাম ইফতারি করার জন্য। আর একটা কথা কি জানেন, রমজান আমাদের শেখায় ধৈর্য, সংযম আর কৃতজ্ঞতা। হয়তো এই খাবারটা খুব একটা ফ্যান্সি না, কিন্তু এর মধ্যে আছে নিজের প্রতি যত্ন। বাই দ্য ওয়ে, এবার আসি খাবার রিভিউ দিতে। অনেস্টলি বলতে গেলে এটা শুধু হেলদি না, টেস্টটাও আমেজিং, ফ্রেশ, ক্রিমি অ্যান্ড রিফ্রেশিং। রমজানে হ্যাভি কিছু খাওয়ার পর যেমন অস্বস্তি লাগে, এটা খেলে একদম ফ্রেশ ফিল হয়। সত্যি কথা বলতে ইফতারের জন্য একটা পারফেক্ট আইটেম। আপনারা চাইলেও এটা বাসায় ট্রাই করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।